গতকাল গ্রুপে একটি ক্ল্যাম্প সেট, একটি না দুইটি ক্ল্যাম্প সেটের ছবি দিয়েছিলাম। তো এটার কার্যকারিতা কি সেটা তো বলেই দিয়েছিলাম গ্রুপে, যে আমি দেখায় দিব যে কিভাবে এটা কাজ করে। তা চলেন দেখি আমরা সেটা কিভাবে কাজ করতেছে। এটা হচ্ছে সেই ক্ল্যাম্প সেট থেকে ক্ল্যাম্প নিলাম, এটাকে বলে ক্ল্যাম্প। আপনাদেরকে আমি দেখানোর কথা বলেছিলাম যে কিভাবে এটা কাজ করে। এইভাবে এটাকে লাগাতে হবে, এটাকে হচ্ছে এভাবে ফাঁক হবে, যে উল্টা পথে ঘুরতেছে এটা হচ্ছে খুলবে, এখানে একটা ডিস্টেন্স হবে। কার্ডবোর্ড কেটেছিলাম, সেই কার্ডবোর্ড দিয়ে আমি ডিজাইন করছি। আর এটা হচ্ছে সেই আটকানোর জন্য, ভালোভাবে খেয়াল করুন। এইভাবে, এই যে এটা যাচ্ছে না, তার মানে আমাকে এটা আরো খুলতে হবে। এই যে এটা হচ্ছে এইভাবে যাবে, এরপরে হচ্ছে এটা এইভাবে ঘুরবে। তারপরে আমাকে এটা টাইট করে আটকে দিতে হবে। বিছানার চাদরকে প্রথমে ধুয়ে নিব, তারপরে মাড় ছাড়িয়ে নিব, ধুয়ে মাড় ছাড়িয়ে নিব, মানে শুধু সাদা পানি দিয়ে ধুয়ে মাড় ছাড়িয়ে নিব। তারপরে আমি আয়রন দিয়ে প্রেস করব, প্রেস করার পরে আমি রকেট ভাঁজ করব। রকেট ভাঁজ করার পর তারপরে বাকি যে মানে ডিজাইন, সেই ডিজাইনগুলো আমি করেছি, আপনাদের মতো আপনারা ডিজাইন করবেন। আচ্ছা, এভাবে আমি এটা পানিতে ভিজালাম। এই পরিমাণ পর্যন্ত টাবে আমি রং নিব, গরম রং, গরম ভ্যাট রং। চাদর আর পিলো কভারকে আমি 3 তোলা রঙে ডুবালাম। 3 তোলা ভ্যাট রং, 3 তোলা ভ্যাট রঙে আমাকে দরকার হয়েছে 6 তোলা হাইড্রোজ, 6 তোলা কস্টিক। আপনারা একটু দোয়া করেন যেন খুব সুন্দর একটা ডিজাইন আমরা আসলে পেতে পারি। যে জায়গাগুলো আমরা কভার করে দিলাম সেখান থেকে যেন আসলে ডিজাইনটা ভালো একটা কিছু বের হয়ে আসে। থ্যাংক ইউ। 10 মিনিট হচ্ছে আমি এই ভ্যাট রঙে ডুবিয়ে রাখলাম। এরপর হচ্ছে আমি পরিষ্কার পানি দিয়ে সম্পূর্ণভাবে ওয়াশ করব। এখন আমাকে এক হাতেই আসলে ভিডিও করতে হচ্ছে, সো ওয়াশিংটার দেখাচ্ছি না। আপনারা তো জানেনই কেমনে ভ্যাট রং ওয়াশ করতে হয়। না জানলে আমার আগের ভিডিওগুলোতে দেখে নিন, আমি বারবার করে শো করে দিয়েছি যে ওয়াশিং সিস্টেমটা কি। কিছুই না, শুধু জাস্ট পানি দিয়ে ধুইতে থাকতে হবে, যতক্ষণ না সাদা পানি বের হয় ততক্ষণ আমাকে এটা ওয়াশ করতে হবে। তাহলে আমার 10 মিনিট তো ওভার। এখন আমি দেখি যে আমার আসলে কি ডাইটা আসলো। আর একবারে আমি যখন হচ্ছে দেখা যাক, যদি ডিজাইন আসে আমি শুকা দেব, তখন আপনারা বাকি টুক দেখতে পারবেন যে ডিজাইনটি কি আসলো। থ্যাংক ইউ।